ভাই মুখ ঢাকাই বলি। এটা তোমার জীবনের গল্প না? হ্যাঁ। তাহলে তুমি মুখ খুলেই বলো, তাহলে বেশি ভালো হইব। মুখ খুলবো? হ্যাঁ। আসলে আমি গার্মেন্টসে চাকরি করতে করতে একজন ছেলের সাথে জড়িত হই। কিছুদিন কথা বলছিলাম, 1 মাস কথা বলার সাথে তারে অনেক ভালোবেসে ফেলছিলাম। ও আমারে অনেক রকমের কথা বলছিল, যার কারণে ও আমারে বলছিল ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে নাকি আগে বিয়ে হয়েছিল। তো ওর একটা মেয়ে আছে 6 বছরের, তাছাড়া কিচ্ছুই নাই। এই জন্য আমি ওরে বিয়ে করছিলাম বিশ্বাস করে। ওর ডিভোর্স কাগজও দেখি নাই, কিচ্ছুই দেখি নাই। বিয়ের কিছুদিন পরে জানতে পারি ওর বাড়িতে একটা 1 মাসের মেয়ে হয়েছে আর একটা 6 বছরের মেয়ে আসছে। আচ্ছা, আপনি বিয়ের আগে এতটা কিভাবে শিওর হইলেন তার মনে করেন বিয়ে হয় নাই এবং তার ডিভোর্স কাগজ ছাড়া আপনি কিভাবে বিয়ে বসলেন? ঢাকা শহরে বিয়ে তো এমনি টিকে না। কারণ ও মনে করেন এমনভাবে কথাগুলো বলছিল, যার কারণে ওরে আমি খুব ভালোবাসছিলাম। তাই এখন যে কেউ যদি আপনাকে বলে আপু আপনাকে ভালোবাসি শিখে, আপনি তার উপর দুর্বল হয়ে যাবেন? না, আসলে আমি এমনভাবে দুর্বলটাও আমারে বানাইছিল, কিভাবে যে আমারে হাত করে নিলাম নিজেও কইতে পারি না। তারপর একটা জিনিস সিস্টেম আছে না, মনে করেন বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে বলেন, তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারবে। যত আপনি মানে ওনার সাথে যখন বিয়ে হওয়ার পরে জানতে পারি বউ বাচ্চা আছে, নিয়তই ঝগড়া হইতো আমাদের। হ্যাঁ, উনিটাকে আমি ডিসকাস আমার জামাই যে আমার জামাই ছিল এখন তার সাথে ডিভোর্স হয়ে গেছে। আসলে আমি ক্লিয়ার করতেছি বিষয়টা, মানে ওনার যে প্রথম একটা বিয়ে হয়েছিল ওনার গ্রামে, সেইটার সঙ্গে ডিসকাস হয়ে যাওয়ার পরে উনি দ্বিতীয় একটা বিয়ে করে। সেই বিয়েটা যখন করে না, সেই জামার কিন্তু আগের ঘরে একটা স্ত্রী আসছিল, কিন্তু সেইটা ওনার কাছে লুকাইছিল। লুকার পরে উনি আবার বিয়ে করে। ওনাকে বিয়ে করার পর আপনার কয় মাস সংসার টিকে? আমার সেখানে সংসার টিকছে 9 মাস সংসার করছি, আর তারপরে এতদিন ডিভোর্স হয়ে একলগে ছিলাম। মানে 9 মাস বিয়ের মধ্যে সংসার ছিল। আর বিয়ে ছাড়া কতদিন ছিলেন আপনারা? বিয়ে ছাড়া 1.5 মাস। চিন্তা করছেন ভাই, মানে একটা মেয়ে বিয়ে ছাড়া 1.5 মাস থাকে, যেখানে মনে করেন ডিভোর্স হয়ে যাওয়ার পরে স্ত্রী, যার সাবেক স্ত্রী মুখ দেখাও কিন্তু আমাদের হাদিস মোতাবেক শরীয়ত মানে নিষেধ। সেই জায়গায় 1.5 মাস কিভাবে সংসার করে? 1.5 মাস, তার মানে 45 দিন। 45 দিন বিনা বিয়ে ছাড়া এই মেয়েটা একজনের ঘরে ছিল। আচ্ছা, সেটা বড় কথা না। তারপরে কি হলো? বিয়ে ছাড়া ছিলেন, বিয়ে যখন করছিলাম, করার পরে সে 9 মাসে কোনো টাকা ইনকাম করে না, ঘরে শুয়ে শুয়ে খায়। আমি গার্মেন্টস করতাম, আমি অপারেটর। আমি কামাই করে নিয়ে এসে ওর হাতেই সব বেতনের টাকাগুলো দিতাম। ও যা করতো তা করতাম, কিছুই বলতাম না। মাঝখানে বাড়ি চলে আসলো। বাড়ি যাওয়ার পরে আমি ওরে বলে আমিও যাব, যখন তুমি বাড়ি গেছো তখন আমি ওরে ছাড়া থাকতে পারবো না, জন্য কইছে আমি সতীনের উপরে করে খাবো। কিন্তু যাওয়ার পরে আমার খুব খারাপ লাগছে। আমি তাদেরকে একসাথে দেখলে আমার খারাপ লাগে, যে কেউ চায় না তার স্বামী আরেকজনের সাথে থাক, বা কেউ চায় না তার বউ আরেকজনের সাথে থাক। এই জন্য বিষয়গুলো খারাপ লাগছিল। ওইখানে আমাদের একে একে মানুষজন ডাকাডাকি হয়ে 3-3বার ছাড়াছাড়ি হয়েছে, 3-3বার আমারে নিয়েছে ওইখানে। মানে আপনার 9 মাসের মধ্যে এক স্বামীর সঙ্গে কয়বার বিয়ে হয়েছে? 3বার। চিন্তা করেন ভাই, একটা স্বামীর সঙ্গে 9 মাস সংসার করছে, 9 মাসের মধ্যে তাদের মধ্যে 3বার ডিভোর্স হয়ে যায়, 3বার আবার বিয়ে হয়। আচ্ছা, আমি যতটুকু জানি বিয়ে যদি একবার একটা স্বামী স্ত্রী যদি ডিভোর্স হয়, সেটা হিল্লা বিয়ে না দেওয়া পর্যন্ত নাকি সেই বিয়ে পরবর্তী বিয়ে করা যায় না। আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এখন আপনার কি হিল্লা বিয়ে হয়েছিল কোথাও? না, আমার কোনো হিল্লা বিয়ে হয়নি। 3 দিন পরে আমারে আবার বিয়ে করে নিয়েছিল। মানে 3 দিন ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনি 3 দিনকে আলাদা ছিলেন? জি। 3 দিন পর আপনি আবার বিয়ে করেন? হ্যাঁ। এইভাবে টোটাল 3বারে একই কাজ করেন? প্রথমবার তো আমরা নিজেরাই বিয়ে হয়েছি। তারপরের বার যখন বাড়িতে গেলাম 3 লাখ টাকা মহারণা ভাঙছিল, ভাঙ্গে 50,000 টাকা করছিল। কিছুদিন পরে ঝগড়াঝাটি হয়ে ছাড়াছাড়ি হয়ে গেছিল। আর ভাসুরের বাড়ি 3 দিন থাকার পরে আবার নিয়েছি। তার কিছুদিন পরে আবার মনে করেন আমার শ্বশুর শাশুড়ি অত্যাচার করতে লাগলো। পরে না পারে ওর ভাসুরের বাড়িতে কইতে গেছি, আমার ভাসুরের বাড়িতে আমি কইতে গেছি, আমার আর বাড়িতে উঠাই নাই। কয় কি ওর মানুষের বাড়িতে গেছে আর বাড়িতে উঠাবো না, কিন্তু অথচ ওদেরই ভাগভাগি, আর উঠাই নাই। পরে তখন আমি কইছিলাম পাড়ার সবাইরে, মাতাব্বরদের, যে আপনারা যা করে দিবেন করে দেন, আমার মতন আমি চলে যাই। 60,000 টাকা দিয়ে ছাড়াছাড়ি হয়ে গেছে। 2 দিন পরে ও আমার কাছে আবার চলে আসছে। কেন? ও আমি ঢাকায় চলে আসছে, আমার সাথে চলে আসছে। আমার ছাড়া বাঁচতো না, এ করতো না, সে করতো না। আপনি কি আবার তাকে নিছেন? হ্যাঁ, আমি তারে এমনিই আমার কাছে রাখছিলাম। সবাই জানে যে আমরা স্বামী স্ত্রী। আগের তো পিক টিক ছিল। ও, বুঝতে পারছি। মানে ওই পরের বার আসার পরে আপনি তাকে বিয়ে ছাড়া আপনি ঘরে জায়গা দিয়েছেন? যখন আসবে তা আসার আগ দিয়ে আমার কাছে কিছু ভিডিও চাইছিল, কিছু ভিডিও, খারাপ ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম। আসার আগ দিয়ে ছবি চাইছিল, ছবিও দিয়েছিলাম। সেসব ছবি নিয়ে, ভিডিও নিয়ে এখন ব্ল্যাকমেল করে ছাইরাই দিয়েছে অনলাইনে। দর্শক, আসলে কি বলবো, আমি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি
মানে ওনার সঙ্গে যখন ডিভোর্স হয়ে যায় 3 নাম্বার যখন ডিভোর্সটা হয় তখন উনি কিন্তু গ্রামের লোকজনের কাছে বলে আসছিল আমি এই স্বামীর সংসার করব না, অতএব আপনি এই ঝামেলা থেকে আমাকে ক্লিয়ার করে দেন। এলাকার লোকজন ধরে তাকে কত দিয়েছিল টাকা আপনাকে জানো? 60,000 টাকা। ওনার হাতে 60,000 টাকা দিয়ে বলছে ঠিক আছে তুমি তোমার মতো যাও। মাতাব্বরেরা খাইছে 10,000 টাকা। এটা বিষয় না, মানে এগুলো তো লেনদেন হলে হবেই। তারপরে উনি ঢাকায় চলে আসে, আসার পরে উনি একটা সুন্দর মতো রুম নেন, উনি ওনার মতো থাকে। সেই যে ওনার যে স্বামী ডিভোর্স হয়ে যায় সেই স্বামী ওনার কাছে আবার 2 দিন পর আসে। আসার পরে বলতেছে কয় আমি তোমার ছাড়া বাঁচবো না। কি বিষয়টা এমন না? তোমার ছাড়া বাঁচবো না, তোমার থাকতে চাই। তখন এই মেয়ে কি করছে, তাকে বিয়ে শাদী ছাড়া কিচ্ছু না কইরা তাকে বিশ্বাস করছে। এর মধ্যে আবার কি করছে জানেন, এই মেয়ে তার যে গোপনীয় কিছু ভিডিও হয় সেই ভিডিওগুলো এই মেয়ে তার কাছে পাঠায়, তার স্বামীর কাছে। যে আগের স্বামীর কাছে পাঠানোর পরে সেই স্বামী এখন কি করতেছে জানেন, সেই ভিডিওগুলো সবার কাছে পাঠাইতেছে, পাঠাই তাকে ব্ল্যাকমেল করতেছে। হ্যাঁ, কারণ কিছুদিন আগে ওর সাথে ঝগড়া হয়েছিল গেল মাসের 6 তারিখে। ও আমারে মাইরা থুইয়া আমি একটু বাইরে গেছি, ও আমার কানের দুল ছিল 30,000 টাকা দামের, 7,000 টাকা দামের পায়ের নুপুর ছিল। আমি এই নুপুরটা কিন্তু আবার নতুন কিনছি, 1 সপ্তাহ হয়নি। তখন মনে করেন পায়ের নুপুর, কানের জিনিস 10,000 টাকা ওর কাছে বিশ্বাস করে রাখছিলাম। বিকাশের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব জানতো। ও নিয়ে ও ভেগা চলে গেছে। আর এই যে আপনি 60,000 টাকা কি করছিলেন যেখানে পাইছিলেন গ্রামে? ওইটা পাইছিলাম, ওইটা আমার বাড়িতে মনে করেন 50,000 টাকার মধ্যে আমি উপরের কানের জিনিস নিছি, আমার ভাইয়েরে ধার দিয়েছি। আর আমি ঢাকায় 10-12,000 টাকা নিয়ে আইছিলাম। এখন একটা জিনিস ক্লিয়ার করি, এখন এই যে আপনার যে ভিডিওগুলা আপনি যখন সবার কাছে দিতেছে, ভিডিওটা আমি নিজেও দেখছি। এই ভিডিওটা আপনি মনে করেন একটা মেয়ে পাঠাচ্ছে, সেই মেয়েটাকে? সেই মেয়েটা আমার বান্ধবী হইতো, আসলে বান্ধবী হইতো, মিডিয়ায় একসাথে কাজ করতাম। তো ওর সাথে একটু আলাদা আলাদা হয়ে কিছুদিন আমি কাজ করতে লাগে। তো পরে ওর জামাই, মানে জামাই বলতে গেলে একজন ছেলের সাথে থাকে অবৈধ। তো এই ছেলেটা এখন আমার কয় কি আমায় কি কোনো খারাপ কিছু করে বা ও কি কোনো খারাপ কাজে জড়িত? আমি কইছি হ্যাঁ জড়িত আছি। এসব কথাগুলো বলার কারণে ওই মেয়ে তখন আমারে বাসায় ডাক দেয়। বাসায় যাওয়ার পরে কয় কি তোর ভাই আমার কাছে সব স্বীকার উক্তি করছে, তুই নাকি এসব কইছিস। আমি তখন কইছি তোর জামাই জিজ্ঞেস করছে জন্য কইছি। এই কথা বলার পরেই মনে করেন ও কয় কি ও তো আমারে কয় নাই, কিন্তু তোর কাছে ফাপড় মারছি। ম্যাডামের সাথে সব কথা নেওয়ার পরে তাই আমারে কয় তোরে যেখানে পামু আর পরে তোর সেখানে মনে করো গারমু। আচ্ছা, বুঝতে পারছি। সেই আপনার বান্ধবী আপনাকে তো হুমকি একটা ভয়েস দিচ্ছে, সেই ভয়েসটা আমি নিজে শুনছি। এখন ভয়েসটা আমি শুনতে চাচ্ছি না এখানে। এখন বিষয় হলো কি জানেন, এই যে আপনি মনে করেন আপনার যে বান্ধবী, সে আপনি ভিডিওগুলো আপনি বান্ধবী হাত পর্যন্ত গেল কিভাবে? আপনি ভিডিও আপনি স্বামীর কাছে আসলে দিয়েছিলেন? আমার জামাইয়ের কাছে দিছিলাম, ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডও জানতো। আমার আইডির মধ্যেও ঢুকে আমার আইডিতে ছাড়ছিল ভিডিওর পিকগুলো। ওইখান থেকে ওর সাথে একটু শত্রুতা হয়েছে জানো, ও আবার নিয়ে নিছে। ও এই ঘটনা, তাই না? আপনার ভিডিওগুলো আছে আপনার বান্ধবী নিয়ে, আপনার বান্ধবী আপনার সবার কাছে একটা। এর মধ্যে এখন আমি একটা জিনিস ক্লিয়ার করি, মানে ও যে বান্ধবী আছে ওর বান্ধবীও কিন্তু একই অবস্থা। ও যেমন বিয়ে ছাড়া 1.5 মাস ছিল, তাই ডিভোর্স হয়ে যাওয়ার পরে 1.5 মাস সংসার করতে পারে। ওর বান্ধবীও কিন্তু এরকম বিয়ে শাদী না করে একটা ছেলের সঙ্গে কিন্তু সংসার করতেছে। এখনো সে আছে না আলাদা? হ্যাঁ আছে, একসাথেই। একটা বা চিন্তাটা করেন আপনি, একটা মেয়ে বিয়ে ছাড়া কিভাবে একজন সঙ্গে সংসার করতে পারে? এটা কি আমাদের বাংলাদেশের হাদিস মোতাবেক কাছে আসলে বাংলাদেশে এগুলোতে চলে না। তারপরও মনে করেন আপনারা যে কাজটা করতেছিলেন, আপনি ঠিক করতেছিলেন না? আমি কাজটা আসলে ঠিক করি নাই। আপনার বান্ধবী কি সেই কাজটা ঠিক করতেছে এখন? হ্যাঁ, আমার বান্ধবী এখন সেই কাজটাই করতেছে। ঠিক করতেছে কিনা? না। এখন আর কি বলার আছে? এখন আপনি কিছু বলেন দর্শক উদ্দেশ্যে। এখন আমি কি বলবো, এখন আমার তো এখানে কেউ নাই, চিনা জানা কেউই নাই যা আমার কেউ সাহায্য করবে। কিন্তু আমি অনুরোধ করি আমার মতন এরকম কোনো মেয়ে যেন ভিডিও বা ছবি নিজের জামাই হোক না কেন বিশ্বাস করে যেন না দেয়, দিয়ে যেন আমার মতন এভাবে ভোগে না পরবর্তীতে। আজ আমার বান্ধবী হয়ে ঠকাইতেছে। বান্ধবী কি, যার সাথে আমি সংসার করছি 9টা মাস, সারাসারি হয়ে গেছে, সেই আমার এইভাবে ব্ল্যাকমেল করতেছে। আর ও তো 2 দিনকার বান্ধবী হয়।